হাজারো খারাপ মানুষের ভিড়ে ভিড়ে এখনো পর্যন্ত ভালো মানুষ আছে, আর ভালো মানুষ আছে বলেই এখনো পর্যন্ত পৃথিবীর সৌন্দর্য টিকে আছে। আল্লাহ পাক দুনিয়ার নিজামকে আল্লাহ পাক এখনো পর্যন্ত ঠিক রেখেছেন। চট্টগ্রাম হাটহাজারিতে দেখলাম একজন যুবক বাবা আগেই দুনিয়া থেকে চলে গেছেন, ঘরে বৃদ্ধা মাছ, ছোট ছোট ভাই বোনগুলো আছে। সে বিভিন্ন দোকানে গ্যাসের বোতল দিত এবং পরবর্তীতে গিয়া সেই বোতলের টাকাগুলা কালেকশন করত। তার মানিব্যাগের মধ্যে 24,000 টাকা প্লাস নিজেরও কিছু টাকা ছিল। তার রাস্তায় চলতে গিয়ে তার মানিব্যাগটা হারিয়ে যায়। বহু খোঁজাখুঁজি করেছে, মার কাছে গিয়ে গালিও খেয়েছে, সে চোখের পানি ঝরাইছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে হয়তোবা আমার এখন লোন উঠায়া জরিমানা দিতে হবে। কিন্তু আল্লাহ পাকের কি কুদরত, তার এই মানিব্যাগটা, 3 জন শিক্ষার্থী এই মানিব্যাগটা পাওয়ার পরে সে কয়েকদিন পর্যন্ত তারা এই মানিব্যাগের যে মালিক তাকে তালাশ করেছে। শেষ পর্যন্ত না পাওয়াতে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে গিয়ে শরণাপন্ন হয়ে একটা ভিডিও বানিয়েছে। এটা যখন ছড়িয়ে দিয়েছে এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে, শেষ পর্যন্ত ওই মানিব্যাগের যে আসল মালিক তার খবর পাওয়া গিয়েছে। শেষ পর্যন্ত যে প্রমাণ দিল, টাকাগুলা 24,000 টাকা প্লাস, টাকা গুনে দেখা গেল হুবহু তাই, এবং টাকাগুলা যেভাবে কালেকশন করেছিল ওইভাবে রাখা ছিল। টাকাগুলা বের করার পরে দেখা গেল ওইভাবে আছে, এবং মানিব্যাগের এক পাশে একটু ফাটা ছিল সেটাও পাওয়া গেছে, এবং ওই ফাটা অংশটা টেপ দিয়ে লাগানো ছিল, এবং ইংরেজিতে একটা লেখা একটা শব্দ ছিল, এটাকে টেপ দিয়ে আটকানো ছিল। পরবর্তীতে টেপ খোলার পরে যেমনি বললো যে আমার মানিব্যাগ একটু ফাটা ছিল, ঠিক ফাটাই পাওয়া গেল। ইংরেজিতে লেখা ছিল, লেখাও পাওয়া গেছে, টাকা যেভাবে বলছে ওইভাবে আছে। এবং এই মানিব্যাগের মধ্যে একটা গাছের টুকরা ছিল, ছাল ছিল, সেটা পর্যন্ত মানিব্যাগে পাওয়া গিয়েছে। শেষ পর্যন্ত এই মিডিয়ার কল্যাণে এই মালিকরে পাওয়া গিয়েছে। এই 3 জন শিক্ষার্থী তার হাতে এই ব্যাগটা উঠাইয়া দিল, তাকে জড়িয়ে ধরে এই টাকার মালিক কান্না করলো। আসলে খারাপ মানুষের ভিড়ে আজও পর্যন্ত ভালো মানুষ আছে, তারা পরের সম্পদের উপর লোভ করে না। হয়তো 200-500 টাকা হলে ভিন্ন কথা, 24,000 টাকা প্লাস এতগুলা টাকা পাওয়ার পরে তারা ফেরত দিয়েছে। ওই শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তোমরা কেন ফেরত দিলে? ইচ্ছা করলে একটু আনন্দ করতে পারতে, তোমরা বন্ধু বান্ধব মিলে এটা খাইতে পারতে, ভাগ বাটোয়ারা করতে পারতে, কেন করো নাই? কেন ফেরত দিলে? কেন তাকে তালাশ করলে? তারা জবাব দিয়েছে আল্লাহর ভয়ে। আর আমরা ভেবেছি হয়তো কোনো অসহায় মানুষের টাকা হতে পারে, হয়তো লোকটা টাকা হারিয়ে বড় বিপদে আছে, মুসিবতে আছে। আর এটা তো আমাদের জন্য বৈধ নয়, অবৈধ, হারাম। আর আমি তো মুসলমান, আমি তো হারাম খাইতে পারি না। আল্লাহু আকবার। এই না ইসলামের শিক্ষা, এই তো মুসলমানের গুণ হওয়া উচিত ছিল। আজকে মসজিদ থেকে জুতা চুরি হয়ে যাচ্ছে, আমরা 100-200 টাকার লোভ সামলাইতে পারি না, মানুষের টাকা মেরে দিচ্ছি, জমি দখল করতেছি, কত কিছু করতেছি। এই যুবকদের কাছ থেকে সারা দুনিয়ার সকল যুবকদের, মুসলমানদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, পরের সম্পদের প্রতি আমার কোনো লোভ নাই, ওটা আমার জন্য হারাম। এটাই হলো ইসলামের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যুবকদেরকে উত্তম বিনিময় আল্লাহ পাক দান করেন।